Where are you from? Meghalaya. Meghalaya. Which village? Village in Wellington. এইগুলো হচ্ছে পাহাড়ি দেখো আলু চাষ। এই যে তুলছে আনারস আছে, এটা চেরি। এটা কি? ইচুবনকুল। এটা হচ্ছে থার্ড ওয়াটারফলস। পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে। কেটে নিয়েছি দেখো, 6 জনের 700 টাকা নিয়েছে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। ঘড়িতে সময় 10:06। আজ হচ্ছে আমাদের শিলং এ তৃতীয় দিন, মানে শেষ দিন। আজকে আমরা বেরিয়ে পড়বো গুয়াহাটির উদ্দেশ্যে। আর আজকে আমরা করব হচ্ছে শিলং এর যে লোকাল সাইট সিন গুলো রয়েছে। এই যে আমাদের ব্যাগপত্র এখন গোছানো হচ্ছে। আমরা যে গাড়িতেই প্রথম দিন থেকে ঘুরেছি শিলং মেঘালয়ে, সেই গাড়িতেই আমরা আজকে ঘুরবো লোকাল সাইট সিন। ভাই তোমার ফিলিংস বলো, আজ তো আমাদের শেষ দিন শিলং এ। আজকে আমরা এখান থেকে লোকাল সাইট সিন করবো, দেন ওখান থেকে আমরা গুয়াহাটি রিটার্ন করবো। সেখানে আমাদের রাত্রে ট্রেন আছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গুয়াহাটি টু শিয়ালদা। ওই ট্রেন ধরে আমরা কালকে বাড়ি চলে যাবো। তো সাইট সিন গুলো দেখতে থাকবেন, কেমন লাগে, ভালো লাগবে আশা করি। আমার সামনেই রয়েছে পুলিশ বাজার সেন্টার পয়েন্ট। আর এই রাস্তা ধরে কিছুটা আসলেই রয়েছে দেখো এই যে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদার পাশেই রয়েছে বিশাল, মানে এই বিল্ডিংটার নিচেই রয়েছে ব্যাংক অফ বরোদা, আইডিবিআই ব্যাংক। আর এখান থেকে কিছুটা হেঁটে গেলেই এই রয়েছে ছোট্ট একটা গলি। দেখো বেশ অল্প বাজেটের মধ্যে যদি রুম চাও তাহলে তোমরা এই হোটেলটায় থাকতে পারো, বেশ সুন্দর। ঘড়িতে সময় হচ্ছে 10:16। উঠে পড়েছি গাড়িতে। ভাই আজ পহলা कौन सा लोकल साइट सीन करेंगे? শিলং পিক। কটা লোকাল সাইট সিন রয়েছে আজকে আমাদের? 4টে পয়েন্ট আমাদেরকে ঘোরাবে। তো চলো, এই হচ্ছে পুলিশ বাজারের মেন রোড। দেখো আজ আমাদের শিলং ভ্রমণের শেষ দিন। সকালে ঘুম থেকে উঠে মনটা একটু ভারাক্রান্ত। এই পাহাড়ি শহরের সঙ্গে যেন এক অদ্ভুত বন্ধন গড়ে উঠেছে। সকালটা শুরু হলো পাহাড়ের নরম কুয়াশা আর পাখির ডাকের সঙ্গে। বাতাসে মিশে আছে অজানা এক টান, যেন পাহাড় বলছে আরও কিছুক্ষণ থাকো। তবু সময় থেমে থাকে না। গুয়াহাটির পথে রওনা হবার আগে আমাদের প্ল্যান ছিল শিলংয়ের বেশ কিছু জনপ্রিয় লোকাল স্পট ঘুরে দেখার। সেই হিসেবে আমরা বেরিয়ে পড়লাম শিলং থেকে। আজ আমরা প্রথমেই ঘুরে দেখব শিলং ভিউ পয়েন্ট। এ পথে যাত্রা করার সময় আপনার চোখে পড়বে প্রকৃতির অপার সৌন্দর্য। গাড়ি যখন পোকদণ্ডী পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করল, চারপাশের দৃশ্য যেন ধীরে ধীরে বদলে যেতে লাগল। পথের দুই পাশে সবুজ ঘেরা গাছের সারির ফাঁকে যেন লুকোচুরি খেলছে সূর্যের আলো। ঘড়িতে সময় 10:58। আর শিলং লোকাল সাইট সিনের মধ্যে প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি, শিলং পিক। এটাই হচ্ছে শিলং পিক পয়েন্টের টিকিট কাউন্টার রয়েছে। দেখো এই যে টাইমিং রয়েছে, দেখো সকাল 8:50 থেকে বিকেল 3:50 PM। এই হলো টিকিট কাউন্টার। আমরা এখান থেকে কেটে নিয়েছি। দেখো 6 জনের 700 টাকা নিয়েছে, মানে আমাদের দুটো গাড়ি বুক করতে হবে। একটা গাড়ি হচ্ছে 350 টাকা করে নিয়েছে। তো চলো গাড়িতে ওঠা যাক এখান থেকে। এখানে আমাদের যে গাড়িতে আমরা এসছি ওই গাড়িগুলো যাবে না, এখান থেকে আলাদা করে টিকিট করিয়ে এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো যাচ্ছে। এখান থেকে শিলং যে পিক পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 2 কিলোমিটার। চলো এরকম গাড়ি করে আমাদেরকে যেতে হবে সেখানে। তো তোমাদের ওই শিলং পিক পয়েন্টে যেতে গেলে তোমাদেরকে একটা আইডি বুক ওখানে দিতে হবে জমা। এখানে বললো গাড়িওয়ালা। দেখো এখানে অনেক টুরিস্ট গাড়ি, আমাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখান থেকে যাবে না। এই যে সব পার্ক করা রয়েছে গাড়িগুলো। আমরা এখন একটা বর্ডার ক্রস করলাম, ওখানে আমাদের আইডি বুক চেক করলো। ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে দিয়েছে। তো এরকম রাস্তা সামনে, এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। এগুলো সব এয়ারফোর্সদের ক্যাম্প দেখতে পাচ্ছ। দেখো সব ওয়াচ টাওয়ার করা রয়েছে সামনে। এর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যতটা পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকটা লুকিয়ে লুকিয়ে বলতে পারো। এই হচ্ছে শিলং পিক পয়েন্ট। রয়েছে ওইদিকে বিভিন্ন দোকানপাট, তোমরা এখানে চাইলে কিছু খেয়ে নিতে পারো সকালে। এই হলো লেখা রয়েছে দেখো, আই লাভ শিলং পিক। দেখো কত টুরিস্ট এখানে বসে রয়েছে। এখানে এরকম বসার জায়গা করা রয়েছে। এই পাশে রয়েছে বিভিন্ন দোকানপাট। এইদিকে রয়েছে দেখো একটা টাওয়ার মতো, এখানে উঠে তোমরা পুরো শিলং শহরটা দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে। পুরো নিচে রয়েছে অনেক ঘরবাড়ি। মেঘালয়ের রাজধানী শিলং শহরের সর্বোচ্চ বিন্দু হল শিলং পিক,
যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৯৬৫ মিটার উঁচুতে অবস্থিত। এই পাহাড় চূড়া থেকে পুরো শিলং শহর, আশেপাশের সবুজ পাহাড় আর দূরের উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। স্থানীয় খাসি জনগণের কাছে এই স্থানটি পবিত্র হিসেবে বিবেচিত, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী এখানেই তাদের দেবী লে শিলং বাস করেন। খুব সুন্দর একটা জায়গা, এখানে তোমরা আসতে পারো। পুরো শিলং শহরটার ভিউ এখান থেকে তোমরা দেখতে পাবে। শিলং পিক পয়েন্টের এখানে বিক্রি হচ্ছে এ ক্যা হ্যায়? अनारस। আনারস আছে, এটা চেরি। চেরি। আর এটা কি? ইচু বনকুল। আচ্ছা, বনকুল। আর এটা বাদাম। পাহাড়ি বাদাম। এটা সব প্যাকেট 20 টাকা করে? 20? नहीं ये 20 एक पैकेट, ये 50, ये 50, ये अच्छा। 50। আচ্ছা আচ্ছা, এটা 50 টাকা, এটা ইচু আনারস। আচ্ছা আচ্ছা, আনারসটা 20 টাকা। এই এখান থেকে নিলাম, এটা 50 টাকা নিল। এই অরিজিনাল একদম। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে পাহাড়, পাহাড়ের উপরে কিভাবে চাষ হচ্ছে দেখো। এগুলো কি গাছ বুঝতে পারছি না, আলু গাছ বোধহয়। দেখো চাষ হচ্ছে এরকম ভাবে। বন্ধুরা এই দেখো, পাহাড়ের উপরে মূলো চাষ করা, এই গাছগুলো সব মূলো চাষ। এইগুলো হচ্ছে পাহাড়ি দেখো আলু চাষ, এই যে তুলছে। ঘড়িতে তখন প্রায় দুপুর 12টা। সূর্যের আলো তখন মেঘের ফাঁক দিয়ে ঝলমল করে পড়ছে পাহাড়ের গায়ে। আমরা শিলং পিক পয়েন্ট ঘুরে এখন রওনা দিয়েছি আমাদের দ্বিতীয় গন্তব্য এলিফ্যান্ট ফলস দেখার উদ্দেশ্যে। গাড়ি পাহাড়ি আঁকাবাঁকা পথে ধীরে ধীরে নামছে নিচের দিকে। জানালার বাইরে ছড়িয়ে আছে সবুজ বন, ঝোপঝাড়, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে পাহাড়ি গ্রামগুলোর ছোট ছোট ঘর। ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজে আমাদের স্বাগত জানাচ্ছে। চলে এসেছি আমরা এলিফ্যান্ট ফলসের টিকিট কাউন্টার। এই যে দেখো, এন্ট্রি ফিস 100 টাকা। আর আমি সিকিউরিটি আছে। এটা সিকিউরিটি 100 पर हेड। हां 100 पर हेड, 600। टिकट साथ में लेके जाना, नीचे में दिखाना पड़ेगा। ठीक है। ঘড়িতে সময় 12টা 18 আর আমরা আমাদের শিলং লোকাল সাইট সিনের দ্বিতীয় ভিউ পয়েন্টে চলে এসেছি, এই যে এলিফ্যান্ট ফলস। আর এখানে রয়েছে বিভিন্ন দোকানপাট, সব ভিউ পয়েন্টের পাশেই রয়েছে দোকানপাট। তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারো, কিছু খাওয়া দাওয়াও করতে পারো। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। এখানে প্রবেশ করার জন্য তোমাদেরকে 100 টাকা করে মাথা পিছু টিকিট কেটে নিতে হবে। দেখো এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং শহরের কাছেই অবস্থিত এলিফ্যান্ট ফলস। এই জলপ্রপাতটির নামকরণ এলিফ্যান্ট ফলস হয়েছে ব্রিটিশ আমলে। বলা হয় একসময় এখানে একটি বিশাল পাথর ছিল, যার আকার অনেকটা হাতির মতো দেখাতো। সেই কারণেই এর নাম রাখা হয় এলিফ্যান্ট ফলস। যদিও পরবর্তীতে সেই পাথরটি ভূমিকম্পে ভেঙে যায়, তবুও নামটি আজও বহুল ব্যবহৃত। এরকম ভাবে তোমাদেরকে সিঁড়ি করা রয়েছে, এখান দিয়ে নিচে নামতে হবে। এই আর প্রত্যেকটা জায়গায় এরকম বাস্কেট দেওয়া রয়েছে, নোংরা করা যাবে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি জায়গাটা। দেখো পাহাড়ের মাঝখান দিয়ে এরকম সিঁড়ি করা। আর অনেকটা নিচেই রয়েছে সেকেন্ড আর থার্ড ওয়াটারফলস, যেটা ও হো 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 হো, ক্যা নাজারা! অসম্ভব সুন্দর জায়গা। তোমরা যদি শিলং লোকাল সাইট সিন করো তাহলে এই এলিফ্যান্ট ফলসে অবশ্যই আসবে। দেখো কত সুন্দর ন্যাচারাল ঝর্ণার জলগুলো বয়ে যাচ্ছে এই নিচ দিয়ে। এই দেখো সেকেন্ড ওয়াটারফলস, এটাই হচ্ছে সেকেন্ড ওয়াটারফলস। এখান দিয়ে বয়ে আসছে, এই নিচের দিকে পড়ছে। আর থার্ড ওয়াটারফলসটা এই আবার নিচের দিকে যেতে হবে, সিঁড়ি করা রয়েছে। দেখো এটা হচ্ছে থার্ড ওয়াটারফলস, এই নিচ দিয়েই পড়ছে। পুরো একটা লেক মতো হয়ে গেছে নিচে। মানে প্রথমে আমরা দেখলাম ফার্স্ট ওয়াটারফলস, তারপর দ্বিতীয় ওয়াটারফলস, আর এটা হচ্ছে থার্ড ওয়াটারফলস। এরকমভাবেই বয়ে আসছে ধাপে ধাপে এই যে ওয়াটারফলসটা। আর এখানে একটা লেক মতো তৈরি হয়ে গেছে। দেখো কিছু টুরিস্ট এসছে, ফটো তুলছে, ভিডিও করছে। আর জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে বসার জায়গা করা রয়েছে, তোমরা এই ন্যাচারাল জায়গাটা উপভোগ করতে পারবে, এখানে বসে কিছু টাইম স্পেন্ড করতে পারবে। বন্ধুরা, শিলং লোকাল সাইট সিনের মধ্যে এই যে এলিফ্যান্ট ফলসটা রয়েছে, এই জায়গাটায় তোমরা অবশ্যই আসবে। এই জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা। দেখো
ওই ওপর দিয়ে ঝর্ণার জলগুলো পড়ছে আর আওয়াজটা জাস্ট ফিল করো কেমন লাগছে। পাশেই রয়েছে এরকম বসার জায়গা, তোমরা এখানটায় বসে এর ফিল নিতে পারবে। আর ওই যে ঝর্ণার জলগুলো বয়ে আসছে দেখো, এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে এই পাশ দিয়ে। আর এই জায়গাটা অনেক বড় জায়গা, দেখো এই যে সিঁড়ি করে দেওয়া রয়েছে উপরের দিকে ওঠার জন্য, আর চারিদিকে বসার জায়গা করা রয়েছে। তোমরা চাইলে এখানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। এলিফ্যান্ট ফলসের এখানে আসলাম আর এখানে বিক্রি হচ্ছে দেখো এই যে বিভিন্ন খাবার দাবার। এখানে কাঁচা ছোলা রয়েছে, এখানে ডাল ভাজা, বাদাম আর একটা ঝুড়ি ভাজা টাইপের। এটা নিচ্ছে 20 টাকা করে। এই দেখো একজন বিক্রি করছে, একজন বিক্রি করছে। ইউর ফ্রেন্ড, ওয়ার আর ইউ ফ্রম? মেঘালয়া। মেঘালয়া, হুইচ ভিলেজ? Village in Wellington village. আচ্ছা, ডু ইউ নো इंग्लिश? English कम भी मालूम है। हिंदी? हिंदी थोड़ा मिक्स, हिंदी मिक्स इंग्लिश। आपका लोकल लैंग्वेज क्या है? हाँ, खासी लैंग्वेज। খাসি। তো এই যে খাসি ভাষায় কথা বলছি, ইংলিশ খুবই কম বোঝে, হিন্দিও কম বোঝে। তো দাও একটা দাও দেখি, বানাও थोड़ा 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 एक थोड़ा। দেখো এখানে বানিয়ে দিচ্ছে এরকম, 20 টাকা করে নিচ্ছে। এই চলে আসলো, কত সুন্দর ভাবে বানিয়ে দিয়েছে, 20 টাকা করে নিচ্ছে। খুব সুন্দর টেস্ট। আমাদের ভাই কেমন লেগেছে বলো জায়গাটা? ভালো লেগেছে বেশ, খারাপ লাগেনি। খারাপ বলতে পারবো না, মানে খারাপ বলার আমার অধিকার নেই। যতটাই দেখেছি ভালো লেগেছে। টিকিটের মূল্যটা বেশি হয়ে গেছে। আমি যাই দেখলাম খুবই সুন্দর, ভালো। টাকার চিন্তা করলাম না, একবার এসছি যেখানে তাহলে ঘুরেই যাব, আবার কবে আসবো না আসবো। না সত্যি খুব ভালো লেগেছে। এখানে তো ইনকামের সেরকম রাস্তা নেই, এখানে অত ইন্ডাস্ট্রিও নেই। তো এটাও একটা এদের ট্যুরিস্টদের থেকে যে 100 টাকা নিচ্ছে একেবারে অনেক বেশি না। এখানে একটা মেনটেনেন্স খরচা আছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন গেলে। খুবই ভালো লেগেছে। এবং এগুলো তো প্রাকৃতিক সৃষ্টি, যে ফলসগুলো হচ্ছে সত্যি সৌন্দর্য আছে, এটা পয়সা দিয়ে এর মূল্যায়ন করা যায় না। তবে বেড়াতে আসলে, মেঘালয় আসলে অবশ্যই এলিফ্যান্ট ফলসটাকে আপনারা সবাই ভিজিট করবেন। খুব সুন্দর ন্যাচারাল জিনিস দেখলাম। চলো এরপরে আবার কোথায় নিয়ে যায় ড্রাইভার সাহেব। नेक्स्ट क्या है? नेक्स्ट म्याम व्यू पॉइंट, म्याम व्यू। এলিফ্যান্ট ফলস ঘুরে আমরা রওনা দিলাম গুয়াহাটির দিকে। শিলং শহর ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে আর সামনে খুলে যাচ্ছে একেবারে নতুন এক দিগন্ত। রাস্তার ধারে চলতে চলতে হঠাৎই চোখে পড়ল একটা বিশাল নীল জলরাশি। এটাই সেই বিখ্যাত উমিয়াম লেক, যাকে অনেকেই বারা পানি বলেও চেনে। যতটা শুনেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর জায়গাটা। পাহাড়ের কোলে বিশাল এক নীল হ্রদ, চারপাশে সবুজ বন আর ওপরে ভেসে বেড়ানো সাদা মেঘ দেখে মনে হচ্ছিল যেন কোনো ছবির সেটে এসে পড়েছি। এই লেকটা আসলে একটা ম্যানমেড রিজার্ভার। 1960-এর দশকে তৈরি করা হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য। অমিয়ম লেক দেখে আমরা এখন সোজা চলেছি গুয়াহাটির পথে। তো ঘড়িতে সময় হচ্ছে দেখে নাও 4:50, আর আমরা ফাইনালি চলে এসেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনের কাছে। আর এই দাদার সাথেই আমরা এসেছি। দাদা তোমার নামটা বলো। রবিন থাপা। দাদার নাম হচ্ছে রবিন থাপা, আর নাম্বারটা বলে দাও। 9366060643। আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যখনই শিলংয়ে আসবে সাথে যোগাযোগ করে তোমরা ভালোভাবে ঘুরতে পারবে। চলো দাদা আবার দেখা হবে, ঠিক আছে? নেক্সট টাইম মিলতে हैं। চলো आपका नंबर भी दे देगा, ठीक है? आपका नंबर ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। পৌঁছে গেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন, সময় 5:37। 3 দিন অনেক এনজয় করলাম শিলংয়ে গিয়ে। আজকে হচ্ছে ফেরার পালা, আর আমাদের ট্রেন রয়েছে 10:45, আর শিয়ালদায় গিয়ে পৌঁছাবে কালকে সকালবেলা। ঘড়িতে সময় হচ্ছে 11:51, আর আমাদের ট্রেন ছিল 10:45-এ। সেই ট্রেন এখন প্রচুর লেট করে ফেলেছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা কিনা ছাড়ে সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত যায়। তো আমরা রয়েছি গুয়াহাটি স্টেশনে, মানে মাঝখানে। এখান থেকেই আমরা যাব হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। তো অনেকটা লেট করে ফেলেছে ট্রেন, অলরেডি 2 ঘন্টা লেট। ঘড়িতে সময় হচ্ছে 12:44, আর আমাদের ট্রেন এই যে 13174 সাবরুম শিয়ালদা ঢুকছে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে 1 ঘন্টা 50 মিনিট লেটে। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
আমাদের কোচ নাম্বার হচ্ছে S3, এটাই হচ্ছে আমাদের কোচ নাম্বার। এই হলো আমাদের সিট নাম্বার 65, 66, 67, 68, 69, 70 যেমন থাকে স্লিপার কোচে। এদিকে 3টে, এদিকে 3টে, আর এদিকটা যেমন সাইড আপার সাইড লোয়ার। আর এই হচ্ছে এখানে একটা মিরর রয়েছে। আপাতত জল পড়ছে, আশা করা যায় পুরো জার্নিটা জল থাকবে। ঘড়িতে সময় 12টা 59, 10 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে। তো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। সকালবেলা উঠে আবার তোমাদের সাথে কথা হবে। চলো টাটা। গুড মর্নিং সকলকে। এখন সময় হচ্ছে ওই সকাল 9টা, আর পৌঁছলাম গুয়াহাটি থেকে প্রায় আলিপুরদুয়ারের কাছে। চারপাশটা দেখো কেমন গ্রিনারি ভিউ। যাই হোক, আমাদের ট্রেন এখন রয়েছে মোটামুটি ওই 6 ঘন্টা মতো লেট। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রায় লেট করে, আজকে দেখতে পাচ্ছি 6 ঘন্টা মতো লেট রয়েছে আমাদের ট্রেন। দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছায়। আমাদের পরবর্তী হল্ট রয়েছে নিউ আলিপুরদুয়ার। আজকে দিনটাই বেকার হয়ে গেল, মনে হচ্ছে 10 ঘন্টা লেট হবে। ঘড়িতে সময় 2:15, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো NGP রেলওয়ে স্টেশন, এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন রয়েছে মোটামুটি ওই 6 ঘন্টা 50 মিনিট মতো লেট। ঘড়িতে সময় 3:42, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর মোটামুটি ট্রেন আমাদের লেট রয়েছে 8 ঘন্টা ওই 5 মিনিট মতো। আর এটা হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম। নর্থ ইস্টের ট্রেনে যদি তোমরা জার্নি করতে চাও, তাহলে এই শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কখনো জার্নি করবে না। এটা এরকম লেট আমি কোনোদিন দেখিনি। এই ট্রেনটা আজকেই দেখলাম, এত প্রথমবার যে এত লেট হলো। চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। টাইম হচ্ছে 4:09। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।